হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে। দেশের সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ধর্ষণ, গণপিটুনি, খুন সংঘটিত হচ্ছে প্রতি মুহূর্তে, জনমনে আতঙ্ক। বাংলাদেশের রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সরকার এবং পুলিশের দিক থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও এর মধ্যে গতকালই কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেটা দেখা যায় উত্তরায় এক ঘটনার ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে তাকে গাছে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ঢাকার কাছে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। উত্তরা এবং টঙ্গী ছাড়াও ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিয়ে কিংবা চুরি ডাকাতি এড়াতে বিভিন্ন এলাকায় লোকজনকে নিজস্ব উদ্যোগে পাহারা দেওয়ার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল। যদিও পুলিশ জানিয়েছে ছিনতাই, চুরি, ডাকাতি কিংবা নগর জুড়ে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনা এসছে সেগুলো ঠেকাতে ব্যাপক অভিযান শুরু হয়েছে এবং ঢাকা মহাসড়কে 65টি চেকপোস্ট বসানো হয়েছে। তারপরেও গণপিটুনি, তারপর ধর্ষণ, তারপর হত্যা, খুন, সেগুলি কোনোভাবেই কমছে না। এরই মধ্যে চেকপোস্টের বসানোর পরেও আপনারা হয়তো দেখেছেন যে কিছুদিন আগেই যে ডেভিল হান্টের নামে শয়তান মারার অভিযান নামে যে অভিযান শুরু হয়েছে, সেখানে প্রায় 8,000-9,000-এর মতো মানুষ গ্রেফতার হয়েছেন। এর বেশিরভাগই যতটুকু নিউজ মিডিয়া থেকে পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশিরভাগই। এত নিরাপত্তার পরও, এত কড়াকড়ির পরও কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত 6 মাসে বাংলাদেশে গণপিটুনিতে মোট 121 জন নিহত হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে নিহত হয়েছে 21 জন। গতকাল মঙ্গলবার দিবাগত ঢাকার বিজয় সরণিতে ব্রিফিং করে সরকারের একজন উপদেষ্টা মধ্যরাতে একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তারা দাবি করেছেন যে দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে। তার মানে তারা বুঝতে পারছেন যে পরিস্থিতি যে অবনতি ঘটছে। এবং আমরা এটাও দেখেছি যে রাত্রে 3টার সময় একটা প্রেস ব্রিফিং করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আসার সময় একজন সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং যখন বলাবলি করছিলেন তখন আমরা দেখেছি যে আসলে সোশ্যাল মিডিয়া এসছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলছেন যে মানে কি বলবেন, হেসিটেট করছেন সাংবাদিকদের প্রশ্নের মুখে। কিন্তু এরপরে ওনাকে কানাকানি করে, আসলে মাইক্রোফোন অন ছিল সেটা হয়তো তাদের বোধগম্য হয়নি, কানাকানি করে একজন বলছেন যে আওয়ামী লীগের উপর চাপিয়ে দিন। সাথে সাথে ওনার বক্তৃতা চেঞ্জ করে উনি বলেছেন যে সেটা আওয়ামী লীগের মানে এসব আওয়ামী লীগ সংগঠনের লোকদের কাজ। যাই হোক, যেটা দেখা যায় যে গতকাল আরও কিছু জিনিস, গতকালকে রাত 10টার দিকে উত্তরা হাউজিং বিল্ডিং এলাকায় বিএনএস সেন্টারের সামনে ফুট ওভার ব্রিজের 2 যুবককে উল্টো করে ঝুলিয়ে রাখার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে এবং অনেককে দাঁড়িয়ে সেখানে ভিডিও করতে দেখা গেছে। পরে পুলিশ এসে পুলিশের তথ্য মতে জানা যায় যে তারা ছিনতাইয়ের সময় জনগণ তাদেরকে ধরে ঝুলিয়ে দেয়। অন্যদিকে একই সময়ে অর্থাৎ মঙ্গলবার গতকাল রাত 10টার দিকে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এর বাইরেও কয়েকটি এলাকায় ছিনতাইয়ের সময় লোকজনের হাতে ছিনতাইকারী ধরা পড়ে গণপিটুনির ঘটনা ঘটে। এবং ছিনতাই ঠেকাতে বিভিন্ন এলাকায় স্থানীয় লোকদের পাহারা এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করে চলেছেন সব জায়গায়, সারা দেশে বিভিন্ন জায়গায়। এবং সারা দেশেই চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ার কারণে মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে বলে অনেকে মনে করছেন এবং ফলে গণপিটুনির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এবং গণপিটুনির মতো অবস্থা হলো, কেন এমন হলো সেই প্রশ্ন আসলে প্রত্যেকেরই। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি চরম অবনতি না হতো তাহলে সেই ব্যাপারটা হতো না। আমরা যদি আরেকটা স্ট্যাটিস্টিক দিই আপনাদেরকে, সমকাল পত্রিকায় যে নিউজটি ছাপা হয়েছিল, গত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসে সারা দেশে খুন হয়েছে 743 জন। কালের কণ্ঠের একটি নিউজে দেখা যায় যে প্রতি মাসে 313 জন খুন। এবং অক্টোবর 2024 সালে মোট 1 মাসেই 26টি ধর্ষণ হয়েছে এবং ধর্ষণের পর 18টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ডেইলি স্টারের একটি নিউজ তথ্য মতে প্রতি 9 ঘন্টায় একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। চট্টগ্রামে আমরা আসলে নিউজ পেপারগুলি জানি না কোন
কার কোন ইশারায় তারা আসলে দেখা যাচ্ছে প্রত্যেকটা নিউজ পেপার। আমি যদি আজকে আমি এই পাবলিকেশনটি করার আগে আমি কিন্তু 10টা নিউজ পেপার পড়েছি আমি, প্রথম আলো, তারপর মানব জমিন সহ ইত্তেফাক, বিভিন্ন 10টা নিউজ পেপার পড়লাম। দেখলাম যে প্রত্যেকটা নিউজ পেপারই একই ধরনের নিউজ করছে এবং এটা কি মধ্যপন্থী বলবো না কোনপন্থী বলবো, লেফটিস্ট, রাইটিস্ট, মধ্যপন্থী অথবা সরকারপন্থী, অথবা কোনোপন্থী না, অথবা কোনো চাপে প্রেসারে মনে হয় যেমন গলায় যদি কাটা লাগে তাহলে মনে হয় যে গলায় ভিতরে নিব না বাহিরে বের করবো, এমন একটা অবস্থা পত্রপত্রিকাগুলির নিউজ দেখে মনে হয়। তারপরে আমি যদি আরেকটু আপডেট দেই, চট্টগ্রামে একজন এতিম কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ, পদ্মার চরে গৃহবধূ ধর্ষণ, পিকনিক স্পটে ধর্ষণের শিকার ছাত্রী, ট্রলারে মাওয়া ঘাট পার হওয়ার সময় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার, স্বামী সন্তানের সামনে ধর্ষণের শিকার নারী। তারপর কালকে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও দেখে আসলে খুবই কষ্ট লেগেছিল নিজের মধ্যে। একটা ছোট্ট শিশু কাঁদছে, ছোট্ট শিশুটি হুড়মুড়িয়ে কাঁদছে, তার সামনেই দলবদ্ধভাবে একজনের পর একজন ধর্ষণ করছে একজন নারীকে। মানুষ কত রকম নিকৃষ্ট হলে সেই জিনিসটি সম্ভব, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু অধপতন হলে, কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেই জিনিস সম্ভব। ধর্ষণ, গণপিটুনি, খুন সংঘটিত হচ্ছে প্রতি মুহূর্তে, যেটা এখন জনমনে আতঙ্ক, সারা দেশের জনগণের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, গ্রামে গঞ্জে। আবার দেখলাম কিছু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনেকে, আপনাদের কারো আত্মীয় স্বজনকে যদি খুঁজে না পান তাহলে বনে জঙ্গলে খুঁজুন, কারণ আমরা দেখেছি যে অনেক লাশ পড়ে আছে বনে জঙ্গলে। তারপরে আরেকটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যে একজন মানুষ আরেকজনকে ধরে তার হাতটা কেটে দিচ্ছে, একটা হাত কাটার পরে সে পড়ে গেছে, তারপর আরেকটা হাত কাটছে, তারপরে গলায় পা দিয়ে তারপর গলা কাট। এই যে জিনিসগুলি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি চরম অবনতি না হতো তাহলে এইসব পরিস্থিতি হতো কিভাবে। তারপর মানুষের বিবেক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং অস্থিরতার মধ্যে মানুষ যখন কোনো কিছুই খুঁজে পায় না, তবে একটা জিনিস যেটা আসলে বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষকরা বা আইনজীবীরা বা যারা আইন প্রণয়ন করেন, তা আইন প্রণয়ন করার এখন তো বাংলাদেশে যেহেতু পার্লামেন্ট নাই, আইন প্রণয়ন তো পার্লামেন্টেই করা হয়, তাই না? সুতরাং বাংলাদেশের জনগণই চিন্তা করবে, শিক্ষাবিদরা চিন্তা করবেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় রাজনৈতিক সরকার অবশ্যই দরকার, কারণ ইন্টারিম বা কেয়ারটেকার কখনোই লং স্ট্যান্ডিং যদি হয় তাহলে এরকম হবেই। এটা কারো ইচ্ছাকৃত না, আসলে পরিস্থিতি তারা সামাল দিতে পারছে না। যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সাবেক মেজর জেনারেল ছিলেন, উনি বারবার আজকে এক কথা বলছেন, কালকে এক কথা বলছেন। আমরা যদি সব কথাগুলি যদি মিলাই তাহলে বোঝা যায় যে এর মধ্যে ওনাকে কানের কাছে শিশিয়ে বলে দেন আওয়ামী লীগের কাজ, এইসব আওয়ামী লীগের কাজ। তো এইসব জিনিস থেকে আমরা যদি রিয়েল জিনিসটা আমরা বুঝি যে আসলে কি ঘটছে, সেই জিনিসটা থেকে উত্তরণ কীভাবে সম্ভব, এবং তাহলেই আসলে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। এবং আমি মনে করি না যে এখন যারা আছেন তারা যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাদের সময়ে, সেই জিনিসটা থেকে উত্তরণ আসলেই খুব জটিল। আমার মনে হয় ইনক্লুসিভলি সবাইকে নিয়ে আলোচনা করতে হবে, দেশটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। সেই জন্য ভিউয়ার, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল আনিস স্পিক, ANIS আনিস স্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।